আসলে তাকে নিয়ে যদি বলি কিং বলা হয়, কিংবদন্তি বলা হয়, নায়ক বলা হয়, লিজেন্ড বলা হয়, বা খেলোয়াড় বলা হয়, বা অলরাউন্ডার বলি, যাই কিছু বলি মনে হয় সব দিকেই কম হবে। আমি অ্যাজ এ কোনো রাজনৈতিক কথা ছাড়া অ্যাজ এ ক্রিকেটার, জাস্ট অ্যাজ এ ক্রিকেটার, রাজনৈতিক কথা আপাতত পেন্ডিং থাকুক, আপাতত বাদ থাকুক, ওইটা আমরা যাচ্ছি না। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমার মনে হয় শি ইজ বেস্ট প্লেয়ার, টপ টপ ওয়ার্ল্ডের টপ টপ হিসাবে, ওয়ার্ল্ড হিসাবে, আমাদের কান্ট্রি হিসাবে না, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হচ্ছে সে। এটা আমরা মানি, জানি সবাই, এভরিথিং। তার হাজার হাজার লাখো লাখো ফ্যান ফলোয়ার। আসলে এমনভাবে কথাটা বলতে চাই, তার এমন ফ্যান যে এমনটাও না। জাস্ট আমার কিছু মনে ধরা কিছু কথা আপনাদেরকে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে কি, আমরা যেটা জানি যে বিগত 16-17 বছর বা 20 বছর ধরে উনি খেলে আসছে বা এ পর্যন্ত খেলতেছে। আমার জানা মতো এমন এমন কান্ট্রিতে মানুষগুলা জানে, এমন এমন কান্ট্রিতে আমি যতটুকু দেখলাম যে হয়তো কোনো নিউজের মাধ্যমে বা কোনো সাংবাদিকের মাধ্যমে দেখলাম যে বাংলাদেশ চিনে না, ওই মানুষ বাংলাদেশ কান্ট্রি চেনে না, কিন্তু জানে যে এটা ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ, কিন্তু বাংলাদেশ নামে কান্ট্রিটা চেনে না। কিন্তু তারাই চিনে সাকিব আল হাসানের বাংলাদেশ, তারাই চিনে যে সাকিব আল হাসানের বাংলাদেশ, এইটাই চিনে। তবে এইটাই তার গর্ব, এইটাই তার যে সে যে বিশ্বের দরবারে বাংলাদেশকে ক্রিকেটার হিসেবে বাংলাদেশকে তুলে ধরছে, এইটাই আমাদের সুক্রিয়া। এইটা আমরা সাপোর্ট করি বা তার কাছ থেকে এক্সপেক্ট করি। সে যে বিদায় নিচ্ছে, এটা আসলে মনে ভালো লাগার মতো কিছুই নেই। সে যে হাসি মুখে যে বিদায় নেবে, এইভাবে যে বিদায় নেবে, কেউ কল্পনা করতে পারে না, যেটা বাস্তব লিগেলে। তবে একটা কথা বস, একটা কথা হচ্ছে আপনার কাছ থেকে জাস্ট সারা বাংলাদেশের স্টুডেন্ট একটা ওয়ার্ড, একটা বাক্য, একটা সেন্টেন্স চাইছিল আপনার কাছ থেকে, একটা সেন্টেন্স। সেভ বাংলাদেশ স্টুডেন্ট একটা ওয়ার্ড চাইছিল, একটা ওয়ার্ড আপনার মুখ থেকে, আপনার স্ট্যাটাসের মাধ্যমে। আপনি চাইলে হয়তো বলতে পারতেন অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, এমপি হিসেবে বাদ দিয়ে দিলাম আমরা, এমপি হিসেবে বাদ দিয়ে দিলাম, অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সেভ বাংলাদেশের স্টুডেন্ট একটা সেন্টেন্স আপনার কাছ থেকে আশা করছিল, হয়তো পাইরাই বিদে আপনার উপর অনেক বাঙালি, অনেক মানুষ ক্ষিপ্ত। আচ্ছা যাই হোক, আসলে এই জিনিসটা চলে গেছে। আর ওই যে কারণটা, আসলে যে সমস্যা হয়েছে ওই কারণটা চলে গেছে, তো আমরা ওইদিকে যাইতে চাই না। তবে এই লিজেন্ড, এই খেলোয়াড়, এই ক্রিকেটার, তাকে আসলে আমরা পুরো, আমার মনে হয়, আমার যেটা বিশ্বাস, বিগত আগামী 1-150 বছরে এরকম সাকিব আল হাসান বাংলাদেশে তৈরি হবে কিনা আমার সেটা জানা নাই, আমারও সেটা মনে হয় না। কারণ এই যে উনি সাকিব আল হাসান বাংলাদেশের টপ প্লেয়ার বলেন, ওয়ার্ল্ডের টপের মধ্যে একজন, যে বিশ্ব সেরা অলরাউন্ডার কাকে বলা হয়, যে বিশ্বের মধ্যে সেরা, তার এমন এমন রেকর্ড আছে, এমন এমন রেকর্ড সে করে দিয়ে গেছে। আগামীতে 100 বছর পরও এরকম কোনো বিশ্ব টপ ওয়ার্ল্ডের খেলোয়াড় যে এই রেকর্ড ভাঙতে পারবে কিনা আমার মনে হয় না। যে সে যে এত রেকর্ড করে দিয়ে গেছে, এত আনকমন, এত ইন্টারেস্টিং যে রেকর্ডগুলো করে রাখছে, আমার মনে হয় কোনো প্লেয়ার, বিশ্বে কোনো প্লেয়ার যে আগামী 1-150 বছরে তার রেকর্ডগুলো ভাঙতে পারবে আমার মনে হয় না। সে তাকে যে ওয়ার্ল্ড টপ অলরাউন্ডার বলা হয়, কেন বলা হয়? তার যে যোগ্যতা, তার লেভেল, তার খেলোয়াড়, তার ক্যারিয়ার এত মারাত্মক লেভেলে ছিল, বলার বাইরে। কি বলবেন, তাকে নিয়ে যাই কিছু বলি সবই কম হয়ে যাবে, সবই কম হয়ে যাবে। যেমন তার যোগ্যতা, যেমন তার সম্মান, কি বলবো, মানে বলা কোনো ভাষা পাচ্ছি না। সে যে এইভাবে চলে যাবে, হাজার হাজার লাখো লাখো ভক্তদের মনে দুঃখ দিয়ে, আসলে সে হাসি মুখে বিদায় নিয়েছে, এটা খুবই আমার কাছে ভাল লাগছে, ভাল লাগার আসলে। তবে অনেক তার মায়ের চোখে বলতেছে, অনেক অনেক কিছু বলে দেয়। যাই হোক, আসলে কি বলার আছে আর তাকে নিয়ে, আসলে বলতে গেলে কোনো শেষ হচ্ছে না। আর খুবই খারাপ লাগার কথা, যে এরকম একটা প্লেয়ার, এরকম একটা বাংলাদেশের এমন কোনো প্লেয়ার নাই যে পার্শ্ববর্তী, এমন পাশাপাশি এমন কোনো প্লেয়ার নাই যে তাকে নিয়ে স্ট্যাটাস দেয় নাই, তাকে নিয়ে গর্ব করে নাই, তাকে নিয়ে সম্মান করে নাই, এমন কোনো প্লেয়ার নাই। সবাই মোটামুটি করছে, সম্মান, রেসপেক্ট, ভালোবাসা এখন পর্যন্ত তাকে নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়। কিন্তু সে যে এত হাসি মুখে এত তাড়াতাড়ি বিদায় নিয়ে নিবে, বাংলাদেশ তার ভক্তদের কোনো চিন্তা ভাবনাই ছিল না, এই হচ্ছে কথা। যাই হোক, আসলে কী বলবো, তাকে নিয়ে খুবই খারাপ লাগতেছে আমাদের কাছে। অ্যাজ এ, আমি আসলে ফুটবল ফ্যান, তো ক্রিকেট খেলা দেখি না যে এমনটা না। অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমি আসলে সাকিব আল হাসানের বিদায়টা আসলে মেনে নিতে পারতেছি না। আমার কাছে খুবই খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, মন থেকে খুব খারাপ লাগতেছে, এটা বাস্তব কথা, যেটা লিগেলি।
যাই হোক, আসলে আজকের মতো বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হয়তো বা লিজেন্ড কি আর আসবে কি না মাঠে, হয়তো বা দেখা গেছে ফিউচারে আর খেলবে কি না তাও শিওর না। আমরা আশাবাদী, আমরা এই লিজেন্ডের জন্য আশাবাদী আমরা, সে যেন ইনশাল্লাহ আবার ফিউচারে আবার নামতে পারে, মাঠে খেলতে পারে, আমাদের সামনে আসতে পারে। যাই হোক, এটা ছিল একদম আশাবাদী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে হোক সে যেন খেলুক, সে খেলুক, আমরা তাকে মাঠে দেখতে চাই। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই লিজেন্ডটিকে অনেক মিস করবে, এটা বাস্তব। এই খেলোয়াড়কে হয়তো আপনারা জানেন, যারা হয়তো ক্রিকেট প্রেমী আছেন বা সাকিব আল হাসানের ভক্ত আছেন, সবাই অনেক মিস করবেন, এটা আমি জানতেছি, বুঝতেছি। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।